শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আমি সাধারণভাবে প্রার্থী হিসাবে যেমন সব বুথ ঘুরে বেড়ানোর কথা তেমন সব বুথ ঘুরে বেড়াচ্ছি। এখানকার শেষ বুথটা থেকে আমি যখন বেরোচ্ছি তখন আমার একটি মানে এই অঞ্চলে আমার পার্টির নেতা, তার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল। আমি তাকে না চাইলে জড়িয়ে ধরে একটু আদর করেছি, করে ওর ভাইটাকে বলে যে আই মস্তান, তুই কি মস্তানি করছিস সেই বলে আমি চলে আসছি। এর মধ্যে হঠাৎ আপনি ভোটারদের প্রভাবিত করছেন। ভোটারদের এই তৃণমূলের এই কাউন্সিলর মেজো থানা, ভালো নাম আমি জানি না, কাউন্সিলর নেতৃত্বে এগুলো সব হচ্ছে। এবার কাউন্সিলর এবং তার সঙ্গে তৃণমূলের বাকি বাহিনী, এখানকার কাউন্সিলর মেজো থানা, ভালো নাম সুশান্ত মজুমদার, শান্তনু মজুমদার, মেজো বলে তার সে পরিচিত। সে হঠাৎ এসে আমাকে চোর চিটিংবাজ এইসব বলা শুরু করলো। 34 বছর অনেক মস্তানি করেছেন, জান 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 বলে নাম করছে। তো যখন চোর চিটিংবাজ বলেছে তখন আমি এখানটায় হাত দিয়েছি। তুই চোর চিটিংবাজ কাকে বলছিস? ধরেছে খালি ধরে হাত দিয়ে এইখানটায় এই টাচ করেছি। তাকে যদি চোর চিটিংবাজ কাকে বলছিস? আপনাকে বলছি বলে সবাই মিলে হাউলিং চিৎকার যা করো। তখন আমি বলেছি করে যা করে, তোমার অন আছে তো, যা বলার বলে যা। তার আগে এই মেজো তার বাহিনী নিয়ে বুথে বুথে ঘুরে আমাদের পোলিং এজেন্টদের বলেছে আধ ঘন্টা আমাদের টাইম দিতে হবে, মানে আধ ঘন্টা ওরা ছাপ্পা পারবে সেই টাইম দিতে হবে। এই মেজো আমাদের পোলিং এজেন্টকে বলেছে। আমার পোলিং এজেন্টের নাম শিখা দাস, ভেতরে বসে আছে, আপনারা গিয়ে জিজ্ঞেস করতে পারেন, তাকে বলেছে। এটা 14 নম্বর। সেখানে এই মেজো ঢুকে ঢুকে এটা বলেছে, অর্থাৎ ছাপ্পা ভোট দেবে তার অপশন চাই। একদম বলবেন না, আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি ফালতু কথা বলছেন কেন? আমি বেশ করছি, আমি দাঁড়িয়ে আছি। আমি কথা ধরবো, আপনি ঠিক করবেন। আমি কথা ধরবো, আপনি ঠিক করবেন। আপনি কে? আপনি আমি তন্ময় ভট্টাচার্য ক্যান্ডিডেট। আমি তন্ময় ক্যান্ডিডেট। আপনি কে? আপনি কে? এখানে ভোটের লাইনে দাঁড়িয়েছি, আমরা ভোটের লাইনে দাঁড়িয়েছি, ভোটারদের প্রভাবিত হচ্ছে। এখনো চলছে। সিপিএমের দৌরাত্ম এখনো চলছে। এই নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। আপনি মস্তান হয়ে গেছে, আপনি মস্তান, আপনি মস্তান, আপনি মস্তান। এখানে উত্তরায়ণ হাউজিং এস্টেটে মোটরসাইকেলে করে 2জন করে লোক নিয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, চলে আসছে। আমি জানি না তাদেরকে জেনুইন ভোটার কে ফলস ভোটার, আমি কোনো অভিযোগও করছি না। সেটা দেখার জন্য পুলিশ এজেন্ট আছে। আসলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, ছাপ্পা ভোট দিতে পারছে না, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনের যে ব্যবস্থা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই যারা ভোট লুট করে তারা এই ব্যবস্থায় অসন্তুষ্ট। এই অসন্তোষটা প্রকাশের একটা অপশন খুঁজছিল তারা। এবার সেই অপশনটা খুঁজবার জন্য তারা আমাকে অসম্মানিত করতে চাইলো, অপমানিত করতে চাইলো, গো ব্যাক স্লোগান দিল। ওদের গো ব্যাকে কিছু যায় আসে না, ওদের নিজেদের গো ব্যাকের সময় হয়ে গেছে, সেটা বাংলার মানুষ ঠিক করছে, অতীতেও ঠিক করেছে, আজকেও ঠিক করছে। এ বাদে অ্যাজ সাচ আর কিছু ঘটেনি। তারপর আপনাদের সামনে আপনারা দেখলেন, আপনারা যখন আমার বাইট চাইছেন তখন আবার এখানে এসে হচ্ছে আবার মিথ্যাচার করা শুরু করলো। আমি যখন বললাম চলে যেতে, আপনারা আমার বাইট নিচ্ছেন, তখন আবার এই সব গোব্যাক শুরু করলো। এখন এইটা হচ্ছে ওদের স্টাইল, এইটাই তৃণমূল কংগ্রেস, এটাই ওদের কালচার। এই নিয়েও উদ্বিগ্ন হয়ে কিছু নেই, অসন্তুষ্ট হয়ে কিছু নেই। ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, মানুষ ভোট দিক। মানুষ এই ঘটনা দেখলে, এই ঘটনার থেকে মানুষও বুঝুন। সকাল থেকে এখানে কোনো অশান্তি না, আর কোনো অশান্তি খবর নেই।